यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। আমি আজকে সারাদিনে ব্লগ করার চেষ্টা করব। আর আজকে তো জগন্নাথের অভিষেক, সেই জন্য আমি কী ভাবে আয়োজন করি আর কোথা থেকে সব জোগাড় করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখা যাক এখন আমি কি করি। আমি ঠাকুর ঘরে চলে এসেছি। দেখো সব এলোমেলো হয়ে আছে, আমাকে আজকে সব কিছু গোছাতে হবে। সব কিছু গোছাবো, তোমরা দেখতে থাকো আমি কিভাবে সব কিছু একা হাতে সব কিছু সামলাই। বাসি ফুলগুলো ছিল, বাসি ফুলগুলো ফেলে দিতে হবে। আর ধূপকাঠি আমি জ্বালিয়েছিলাম আর ওই প্যাকেটগুলো পড়েছিল, ওইগুলো সবগুলো সরিয়ে নিলাম। আর এদিক দিয়ে প্রচুর পিঁপড়ে হয়ে যাচ্ছে, আমার আলসির কারণে এইগুলো সব গুছানো হয়নি। সব কিছু আজকে গুছাবো, কারণ আজকে তো জানো জগন্নাথের অভিষেক, সেই কারণে আমার গোপুসোনার সাথে আজকে আমি কিভাবে সেবা দেব তোমরা একটু দেখবে। আর দেখো আমি ভাবছি কিভাবে কি করব। কি করছো তোমরা সকলে, আর কেমন আছো সবাই অবশ্যই কমেন্টে জানাও। দেখো আমার সব কিছু এক এক করে সরিয়ে নিয়েছি, সরিয়ে নেওয়ার পর আমি এখন উঠে বসবো। আমি ভাবতে পারিনি যে এত ধুলো বেরোবে। আমি ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে দিয়ে সব কিছু বের করছি। প্রচুর ধুলো হয়ে গেছে আমার ঠাকুর ঘরটায়, সেই জন্য পরিষ্কার করছি। মশারি টানিয়ে রেখেছিলাম, মশারিটা খুলে নিচ্ছি। এখানে গোপুসোনা শুয়েছিল, এখন মশারিটা খুলে নিলাম। দেখো তোমরা সবাই, মশারিটা আমার সিঙ্গেল মশারি, আমি চেনালা আমার মশারি নেই, সেজন্য আমি সিঙ্গেল মশারি সুন্দর করে পরিষ্কার করে শয়নে দিই। আর গরম প্রচুর, সেই কারণে দেখো কত। আর এই সিংহাসনে আমি এখন গোপুসোনাকে বসাই না, অনেক কারণ আছে সেই কারণে। কেমন লাগছে সবাই বলো। সব কিছু এক জায়গায় করে নিয়েছি আর ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে সব ধুলোগুলো এক সাইড করে নিচ্ছি। দেখো আর এগুলো সব গোছাবো এখন। আর গোপুসোনার ড্রেসগুলো এলোমেলো হয়ে আছে, সবগুলো গোছাবো। আর ক্যারি প্যাকেটগুলো ওইগুলো সব এক সাইডে রাখতে হবে। আমার তুলি রং দিয়ে আমি গোপুসোনার চোখে করি আর সুন্দর করে ভাঁজ করছি। আর গোপুসোনার ড্রেস এখন বেশি নেই, প্রচুর ইয়েলো কালার, কমলা কালার সব কিছু আমি একে একে ভাঁজ করে নিচ্ছি, এই প্যাকেটে রেখে দিচ্ছি। কারণ তারপরে একে একে ভাঁজ করা নেওয়া হয়ে যাচ্ছে। দেখো তোমরা সবাই, ফাইনালি আমার ঘর সাজানো কমপ্লিট হয়ে গেছে, আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমার ঘরটার সব মুছে রেডি করা হয়ে গেছে। আমি এখন বাজারে যাব, সেই জন্য এখন বাসন মাজবো। এতগুলো বাসন মাজতে হবে আমাকে, আর আমি এখন মাজবো। মেজে নেওয়ার পর ঠাকুরের থালপাতর আমার মাজা হয়ে গেছে, মাজা এখন হয়ে গেছে। দেখো আমি বাজারের থেকে যা যা লাগে সব কিছু নিয়ে এসেছি, আর এখন আমি স্নান করতে যাব। ঠিক আছে,
আমি স্নান করে আবার আসছি। ওরা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন দোতলায় যাব, আমার গপু সোনাকে সিঙ্গার করাবো আর অভিষেক করাবো, তোমরা সবাই দেখবে। চলো। ফুল পঞ্চ সব কিছু নিয়ে নিলাম আর মিশ্রি সব কিছু নিয়ে নিলাম, এখন দোতলায় যাচ্ছি। দেখো চলে এসেছি আমি আমার গপু সোনার কাছে। দেখো এখন কি ভাবে সেবা করি, তোমরা সবাই দেখতে থাকো। বাসনগুলো এখানেই রেখেছিলাম, এখান থেকে এখন নিয়ে যাচ্ছি, নিয়ে এইখানে রেখে দিচ্ছি। এখন দেখো এই থালগুলো এখন আলাদা করে নিচ্ছি, আলাদা করে নেওয়ার পরে দেখো একটা ঘটি জল আর এইটা এখানে রাখতে হবে। আর এই থালের প্রদীপটা থাকে, তোমরা জানোই সকলেই, যারা যারা আমার ভিডিও দেখেছো তারা সবাই জানো। এটা কর্পূরদানি, এটা জল শঙ্খের স্ট্যান্ড, আর এটা আমার জল শঙ্খ, আর সব কিছুই হয়ে গেছে। ফাইনালি তোমরা এতক্ষণ কিসের জন্য অপেক্ষা করছিলে? আমার গপু সোনার অভিষেকের জন্য। দেখো আমি প্রথমে ঘি, মধু, দুধ সব কিছু একে একে দিয়ে দিচ্ছি। তোমরা সবাই বাড়িতে আজকে করেছো অভিষেক, সবাই একটু কমেন্টে জানাবে। গপু সোনার গা মুছে নিচ্ছি আমি এখন। 5 ফলের ফল শসা, জাম, আপেল, মৌসুম্বি আর আম, এইগুলো সব আমানি করে নেব। আমানি করে নেওয়ার পর আমার গপু সোনাকে ভোগ দেব। দেখো আমি কি করে আমানি করছি। গপু সোনার অভিষেক হয়ে গেল, আমি গপু সোনাকে এখন সিঙ্গার করাবো, সেই জন্য ইয়েলো কালারের জামাটা পরাচ্ছি। দেখো তোমরা সবাই। গপু সোনাকে খুব সুন্দর লাগছে দেখতে।
আমার ছোট্ট কিউট গপু সোনার সিঙ্গার হয়ে গেছে। আমি এখন ছোট্ট গপু সোনা আর গপুকে সিংহাসনে বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি সাজিয়েছি, কেমন হয়েছে সবাই একটু বলবে। আর এখন আমি গপু সোনাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো, তোমরা সবাই একটু দেখতে থাকো। এসো এসো নবদ্বীপরায়, দেখো দিনজন ডাকছে হে তোমার। এসো এসো নবদ্বীপরায়, দিনজন ডাকছে হে তোমার। আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়ায়, ভব ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়ায়, দিনজন ডাকছে হে তোমার। এসো এসো নবদ্বীপরায়, দিনজন ডাকছে হে তোমার। তুমি সংকীর্তনেশ্বর, তুমি নদে সুধাকর, তুমি সংকীর্তনেশ্বর, তুমি নদে সুধাকর। এবার বিতরি করুণা সুধা রক্ষ চরাচর, এবার বিতরি করুণা সুধা রক্ষ চরাচর, এবার বিতরি করুণা সুধা রক্ষ চরাচর। প্রভু তুমি বিনে, প্রভু তুমি বিনে, ও প্রভু তুমি বিনে আমার দুর্দিনে অন্ধকার সমুদয়। তুমি বিনে আমার দুর্দিনে অন্ধকার সমুদয়। এই দিনজন ডাকছে হে তোমার। এসো এসো নবদ্বীপরায়, দিনজন ডাকছে হে তোমার। কোথা নিতাই গুণধর, কোথা প্রাণ গদাধর, নিতাই গুণধর, কোথা প্রাণে গদাধর। ওই রামানন্দ অদ্বৈত শ্রীবাস ভগতবর, ওই রামানন্দ অদ্বৈত শ্রীবাস ভগতবর। লোজে যে সকলে, লোজে যে সকলে কুতূহলে গৌরে সগোতরা, সকলে কুতূহলে গৌরে সগোতরা। এই দিনজন ডাকছে হে তোমার। এসো এসো নবদ্বীপরায়, দিনজন ডাকছে হে তোমার। ওহে সচিন দুলাল, তুমি
পরম দয়াল ওহে সচির দুলাল সচির দুলাল পরম দয়াল সচির দুলাল পরম দয়াল। এবার তোরা এসে আর ধৈর্য মানে না, মানে চট্টল দিয়ে এসো, চকিতে এসো। এবার তোরা এসে খুঁচাও দাসের সংসার জঞ্জাল। এবার তোরা এসে খুঁচাও দাসের সংসার জঞ্জাল। দাসে দয়া করো গুণা করো বিকাশী বিমলতায় দয়া করো গুণা করো বিকাশী বিমলতায়। দিনজন ডাকছে হে তোমার এসো এসো নবদ্বীপ রায়। দিনজন ডাকছে হে তোমার। আমি জ্ঞানে গতিহীন, কত বিনয়ী কত দীনতা বলছে আমি জ্ঞানে গতিহীন ভক্তি ভজন বিহীন গতিহীন আমি ভজন বিহীন। গ্রহ কোপানলে দেহ দিনে দিনে ক্ষীণ ভেসে নয়ন জলে ভেসে নয়ন জলে। জগৎ বন্ধু বলে বন্ধু বলে